ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে লাভ স্কিলস নামে একটা সাসপেন্স থ্রিলার মুভি এসেছে সোনি লিভসে। রয়েছে ময়ূর মোড়ে, পালক জয়সলাল, দেভেন ভোজানি আরো অনেকে। থ্রিলার ওয়েব সিরিজটি একটি রিয়েল স্টোরির ওপর বেস করে তৈরি, যেটা 2020 সালে ডিসেম্বর মাসে নাগপুরে ঘটেছিল একটা মার্ডার কেস। সেই কেসকে অবলম্বন করেই এই ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে। কেমন হলো সেটা তো বলবোই। সানি টপের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। সত্যি বলতে এক কথায় যদি বলতে হয়, আমি পুরো সফট। প্রেজেন্টেশন, রিয়েল লাইফ স্টোরি সবকিছু তো রয়েছে, বাট এমন কিছু প্রশ্ন উঠে আসবে যেগুলো আজও প্রকাশ্যে এসে পৌঁছয়নি। টোটাল 6টা এপিসোড রয়েছে, ওই মোটামুটি 30-35-40 মিনিটের আশেপাশে। ফার্স্ট এপিসোড থেকেই তোমরা এই ওয়েব সিরিজটির সাথে অদ্ভুতভাবে কানেক্ট হয়ে পড়বে। হতে পারে এটা রিয়েল স্টোরি বেস মুভি, কিন্তু এখানে কিন্তু সত্যিকারের ফুটেজও দেখানো হয়েছে। তাই প্রেজেন্টেশনেও কিন্তু অরিজিনালিটি রয়েছে, আর এমন ভাবে দেখানো হয়েছে যেন মনে হবে তোমরা সামনে থেকে গোটা ঘটনাটাকে দেখতে পাচ্ছ। আর যে মেন ভিকটিম, মানে যে মেন খুনটা করেছে, সে একদম ফার্স্ট এপিসোডের শেষ দিকে চমক দেওয়ার মতো করে আমাদের সামনে আসবে, মানে একটা ইন্টারভিউর মাধ্যমে দেখানো হবে। আর সেই লাস্ট থেকেই পরের এপিসোডটা কি হতে চলেছে সেটার জন্য আরো বেশি এক্সাইটমেন্ট বাড়িয়ে দেবে তোমাদেরকে। শুধু ফার্স্ট এপিসোডই না, প্রত্যেকটা এপিসোডের শেষে এমন কিছু টুইস্ট টার্ন রয়েছে, এমন কিছু হিন্ট রয়েছে যেটা পরের এপিসোড দেখার জন্য আগ্রহ এমনিই বাড়িয়ে দেবে। স্টোরিতে শুধুমাত্র রিয়েল স্টোরি দেখানো হয়েছে সেরকমটা না, যেহেতু স্টোরিটা নাগপুরের ওপর বেস, তাই নাগপুরেরও বেশ কিছু জায়গা দেখানো হয়েছে। যেমন নাগপুরের আশেপাশে বা কাছাকাছি কিছু জায়গার নাম করা হয়েছে, এমনকি লোকাল কিছু জায়গারও নাম আছে। আমি নাগপুরের বাসিন্দা নই, বাট এই সিরিজটি দেখতে দেখতে আমিও ডুবে গিয়েছিলাম। তোমরা যারা নাগপুরের বাসিন্দা এবং যারা এই ওয়েব সিরিজটি দেখেছো, তারা নিশ্চয়ই এই যে জায়গাগুলোর নাম করা হয়েছে সেগুলোর সাথে অলরেডি কানেক্ট করে ফেলেছো। আর তাছাড়া যেহেতু সেই অঞ্চলের ওপরেই ভিত্তি করে এই মুভিটি, সেক্ষেত্রে পুরোটাই তোমরা রিলেট করতে পারবে। এতগুলো মার্ডার কেসের যে মেন ভিকটিম, একটি 22 বছরের ছেলে, অদ্ভুতভাবে সে মার্ডার হওয়ার পরে নিরুদ্দেশ হয়ে যায়। 2 বছর পরে একজন নতুন জার্নালিস্ট আসেন, যিনি এই কেসটিকে নতুন করে রিওপেন করেন এবং নিজের মতো করে তদন্ত করেন। আর সেই তদন্ত করতে গিয়ে এমন কিছু সত্য সামনে আসে যেগুলো হয়তোবা পুলিশ খুঁজে পায়নি, নয়তোবা ইচ্ছে করে লুকিয়ে রাখা হয়েছিল। এমন কিছু প্রশ্ন উঠে আসে যার উত্তরও তোমরা খুঁজে পাবে। এই সিরিজটি একটা ওয়েব সিরিজ না, এটাকে একটা ডকুমেন্টারি হিসেবে আমরা ধরতে পারি, কারণ মার্ডারগুলির পিছনে যে সত্যকে তুলে ধরা হয়েছে সেই সত্যকেই অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে। অ্যাক্টিং কাকে বলে ময়ূর মোড়ের থেকে দেখতে হবে বস, জাস্ট জমিয়ে দিয়েছে। আর ময়ূর মোড়ে হচ্ছে সেই ভিকটিম যেই মার্ডার কেসের গোটাটার সাথে যুক্ত। গোটা স্টোরি লাইনটাও এই ভিকটিমকে কেন্দ্র করেই ঘুরেছে। অন্যদিক থেকে বাকিদের অ্যাক্টিংও বেশ ভালো, গালাগালি তেমন কিছু নেই। তবে যেহেতু একটু সেন্সিটিভ টপিক আর একটা রিয়েল স্টোরি বেস, তা আবার মার্ডার কেসের ওপর, তাই একটু রক্তের ব্যাপারটা তো রয়েছে। তাই বাচ্চাদের থেকে দূরে রাখাটাই বেটার হবে। আর তোমরা যদি এরকম সাসপেন্স থ্রিলার মুভি দেখতে ভালোবাসো এবং সেটাও যদি রিয়েল স্টোরি বেস হয়ে থাকে, তাহলে এই ওয়েব সিরিজটি তোমাদের জন্য। যারা দেখোনি তারা দেরি করছো কেন, দেখে ফেলো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট পেতে। সানি টপের সঙ্গে সিনেমার গল্প হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।